অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে ভারতের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। তবে আজ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে একটি নতুন কীর্তি গড়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ভারতীয় পেসার। দিনের দ্বিতীয় সেশনের আগে বুমরা গড়েছেন এক সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। প্রথম দিন ওসমান খাজার উইকেট তুলে নিয়ে তিনি ৩১ উইকেট নিয়ে বিশান সিং বেদির সমান হন। আজ সকালে মার্নাস লেবুশনকে আউট করার মাধ্যমে এককভাবে রেকর্ডটি নিজের করে নেন বুমরা। এক সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেটের মাইলফলক ছুঁয়ে তিনি করেন ইতিহাস। ১৯৭৭-৭৮ মৌসুমে বেদি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ৩১টি উইকেট নিয়েছিলেন। এতদিন এই রেকর্ডটি তার দখলে ছিল। গত এক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বুমরা। ২০২৪ সালে ১৩টি টেস্ট খেলে ৭১টি উইকেট নেন বুমরা। বিশ্বের সব বোলারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন তিনি। এই সিরিজে তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন। ভারতীয় দলের সফলতম বোলার তিনি। সকালের প্রথম সেশনে দীর্ঘ স্পেল বোলিং করার পর দ্বিতীয় সেশনের শুরুতেই অস্বস্তি অনুভব করেন বুমরা। একটি ওভার বোলিং করার পর তিনি মাঠ ছেড়ে যান। কিছুক্ষণ পর তাকে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে তাকে হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরার শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ধারাভাষ্য কক্ষে থাকা সুনীল গাভাস্কার বলেন, সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরা। ভারতের জন্য এটি ভালো খবর নয়। ও দলের জন্য অনেক পরিশ্রম করে, এ কারণে ওর শরীরের উপর অনেক চাপ পড়ে।